হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর বাস্তব সংখ্যার কোষে দেখি 1.3-র পেজ 19-এর 4, 5, 6, 7 ও 8 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 1.3-র 1, 2, 3 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারো বা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এইবার দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে। এখানে বলছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম বা অনাবৃত্ত। এখানে আমাদেরকে 4টা সংখ্যা লিখতে বলেছে যাদের দশমিকে বিস্তার অসীম বা অনাবৃত্ত। তো এই অঙ্কটা জানার আগে আমাদেরকে একটা বিষয় ভালো করে জানতে হবে। দেখো এখানে আমি লিখে রেখেছি আগে থেকে। এখানে বলছে অমূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাবো এবং যে সংখ্যার দশমিকের বিস্তার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা সেই সংখ্যা অমূলদ সংখ্যা। যেমন এখানে আছে 0.10 110 110 1110 একটি অমূলদ সংখ্যা, কারণ এটি অসীম ও অনাবৃত্ত, তো আবৃত্ত নয়। এবার দেখো আমাদেরকে 4 দাগের অঙ্কটা আমি লিখে রেখেছি। এখানে বলছে 4টি অসীম বা অনাবৃত্ত সংখ্যা হলো কি কি হবে। এইটা হবে √2, √3, √5, √7। এগুলো হবে 4টি অসীম বা অনাবৃত্ত সংখ্যা। এইবার আমরা করব 5 দাগের অঙ্কটা। এখানে বলেছে 5-এর 7 ও 9-এর 7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তো দেখো এবার আমরা এটার অ্যান্সার করছি। এখানে লিখব 5-এর 7 আর এইদিকে লিখব আমরা 9-এর 7। তো এইটাকে যদি আমরা অমূলদ সংখ্যা বের করি, তো এটা প্রথমে দশমিকে বিস্তার করতে হবে। তো এখানে 5 দিয়ে ভাগ করলে এখানে যায় না, শূন্য নিয়ে দশমিক নিয়ে 0, 7 7 49, 7 বার এখানে হবে 49। এবার 10 থেকে 9 বাদ এখানে 1 আর হাতে থাকলো 1 1 আর 4 5 5 5 মিলে গেল 0, আবার যায় না 0। এবার এখানে যাবে একবার, এখানে 7। এবার 7 থেকে 10 থেকে যদি 7 বাদ দিই তো এখানে হবে 3, আবার যায় না এখানে 0। এবার আমাদের যাবে 4 দিয়ে, 4 7 28। এবার 10 থেকে 8 বাদ দিলে হবে 2, আবার যায় না 0, আবার এইটা যাবে 7 দুনে 14। 10 থেকে 4 বাদ এখানে হবে 6, আবার যায় না 0, এখানে আবার এবার 7 8 56, 8 দিয়ে 7 8 56, 4, আবার যায় না 0, এখানে 5 7 35, 5 বার 35। এবার 10 থেকে 5 বাদ দিলে 5। দেখো আবার এই 50 ঘুরে আসছে, মানে এইভাবে আমরা যদি করতে থাকি তো আবার ঘুরে ওই একই সংখ্যা আসবে। তখন এইটাকে কি করতে হবে, এখানে পৌনঃপুনিকের চিহ্ন দিয়ে দিতে হবে। সেম এইটাও একইভাবে আমরা 9 দিয়ে ভাগ করব। তো 9 দিয়ে 7কে ভাগ করলে একবার যাবে, এইটা হবে 7। 7 9 থেকে 7 বাদ দিলে এখানে হবে 2, যায় না দশমিক নিয়ে এখানে হবে 0, আবার এইটা 7 দুনে 14, দুবার এখানে হবে 14। 10 থেকে 4 বাদ তো এখানে হবে 6, যায় না 0, এবার 7 8 56, মানে 8 বার যাবে এখানে হবে 56। 10 থেকে 6 বাদ 4, আবার যায় না 0, 5 7 35, 5 বার এখানে 35। 10 থেকে 5 বাদ এখানে 5, আবার যায় না 0,
এবার 7 7 49, 7 বারে 49। এইবার 10 থেকে 9 বাদ দিলে 1, আবার যায় না 0, এবার যাবে একবার, একবার দিলে এখানে হবে 7 একে 7, 10 থেকে 7 বাদ এখানে 3, আবার যায় না 0, এবার কি করব, এইটা যাবে 4 7 28, 4 বার, এইটা হবে 28, 10 থেকে 8 বাদ 2, আবার যায় না 0, দেখো আবার এখানে 20 ঘুরে আসলো, দেখো এখানে 20 থেকে শুরু হয়েছিল 20, মানে এখানে ফের এটার মাথাতে পৌনঃপুনিক হয়ে যাবে। তো আমরা এখানে দুটা ভাগফল পেলাম। তো আমরা এখানে লিখব 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি অমূলদ সংখ্যা হলো, অমূলদ সংখ্যা হলো কি কি হবে, দেখো এখানে 0 থেকে 0.771, আর এখানে আছে 1.2, তো এইটা 1.2 থেকে 0.7 আমাদের ছোট, তো এখান থেকে বলেছে তিনটি অমূলদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এটা তিনটা অমূলদ সংখ্যা লিখি, এখানে লিখব, দেখো 0.7, এখানে 2 যদি দিই 2.07200720000, এইভাবে চললো। আবার 2 নম্বরটা হবে, এখানে আমরা 0 এটাকে 8 লিখতে পারি, 7 থেকে বড় 8, 0 8 0 0 8 0 0 0 8, এইভাবে অসীম অবধি চলতে থাকবে। আবার এখানে আমরা যদি লিখি 0.920 92000, এইভাবে চললো। এইটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব তারপরের অঙ্কটা, দেখো এখানে বলেছে 3/7, আর একটা বলেছে 1/11। তো এটা যদি আমরা 7কে ভাগ করি 3 দিয়ে, তো এটা যায় না 0 নিয়ে দশমিক নিয়ে 0, এবার এইটা যাবে 4 7 28, 4 বার, 4 বার গেলে এখানে হবে 28, এটা যদি 10 থেকে 8 বাদ 2, যায় না আবার 0, 7 দুনে 14, এখানে 14, 10 থেকে 4 বাদ 6, আবার যায় না 0, এবার 8 বার যাবে, 7 56, 10 থেকে 6 বাদ 4, যায় না 0, আবার এবার এইটা যাবে 5 দিয়ে, 5 7 35, এখানে 5 থেকে 10 থেকে 5 বাদ দিলে 5, আবার যায় না এখানে 0, এবার 7 দিয়ে, 7 7 49, 7 7 49, 10 থেকে 9 বাদ 1, আবার যায় না 0, এবার একবার 7, 10 থেকে 7 বাদ 3, আবার যায় না 0, আবার ওই সংখ্যাটাই ফের ঘুরে আসছে, তো এখানে আমরা দিব পৌনঃপুনিক। এবার যদি আমরা 1কে ভাগ করি, তো এখানে 1 লিখবো 11 দিয়ে, এখানে যায় না 0 নিয়ে 0, আবার দেখো এখানে 11 আছে, এখানে 10 ছোট হয়ে যাচ্ছে, তো আবার এখানে 0 নিয়ে এখানে 0, এবার 9 11 99, তো এখান থেকে 1 নামলো, মিলে গেল 0, আবার এখানে যায় না 0, আবার 0 নিয়ে 0, এইভাবে চলতেই থাকবে। তো এখানে এইটার মাথাতে হয়ে যাবে পৌনঃপুনিক। তো আমরা এবার এখানে উত্তর লিখব, অতএব 3/7 ও 1/11 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করতে বলেছে, দুটি অমূলদ সংখ্যা হলো কি কি হবে, একটা হবে, ধরো এখানে দেখো এখানে 0.09 আছে,
আর এখানে 0.4। তো এইটা ছোট আছে, তো আমরা এখানে লিখতে পারি 0.10100100001 এইভাবে চলবে। আর একটা এখানে লিখতে পারি 0.20202002 এইভাবে চলতে থাকবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 7 দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। এখানে 1 থেকে 4 অবধি অঙ্ক আছে। এখানে আছে √47, √625, 6.5757, আর একটা আছে 1.01, 1001001। এগুলোর মধ্যে কোনটা অমূলদ এবং কোনটা মূলদ সংখ্যা আমাদেরকে করে দেখাতে হবে। এইবার আমরা 7-এর 1 দাগের অঙ্কটা শুরু করছি। দেখো এখানে 1 দাগের অঙ্কটাতে কি আছে, এখানে আছে √47। এখানে √47কে আমরা এখান থেকে দেখে বুঝতেই পারছি √47কে ভাঙা যাবে না, তো এইটা হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এবার তারপরে আছে 2-এরটা √625। 625 একে যদি আমরা ভাঙি, 625কে ভাঙলে আমাদের কি হবে, 5 দিয়ে যাবে। 5 দিয়ে 5 একে 5, 5 দুনে 10, 5 5-এ 25। আবার এটাকে ভাঙলে 5 দিয়ে 5 দুনে 10, 5 5-এ 25। এইটাকে ভাঙলে হবে 5, 5 5-এ 25 সমান। এইটাকে আমরা ভেঙে কি পেলাম, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 সমান। এইটা হবে দুটা 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, আর এখানে দুটা 5-এর জন্য একটা 5 সমান হবে 25। এইটা হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কত আছে, 6.5757 এইভাবে ডট ডট দিয়ে দেওয়া আছে। তো এটাকে আমরা সমান লিখতে পারি 6.57, আর 5-এর মাথায় পৌনঃপুনিক, 7-এর মাথায় পৌনঃপুনিক। এই অঙ্কটা যদি আমরা সমাধান করি তো কি হবে, এর আগে তোমাদেরকে আমি এটা করে দেখিয়েছি পৌনঃপুনিকের সমাধানটা। এখানে এই সবটা সংখ্যাকে লিখে দিব 6, 5, 7, আর বিয়োগ যেটা সিঙ্গেল সংখ্যা থাকবে, পৌনঃপুনিক যার মাথায় থাকবে না ওই সংখ্যাটাকে এখানে লিখে দিব। আর এর নিচে হবে যটার মাথাতে পৌনঃপুনিক থাকবে তটা 9 হবে। তো এখানে দুটার মাথায় পৌনঃপুনিক আছে, তো দুটা 9 হলো। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে হিসাব করি তো কি হবে, 657 থেকে আমরা 6 যদি বিয়োগ করি তো এখানে হবে 651/999। এটাকে আমরা p/q আকারে লিখতে পারলাম। p/q আকারে লিখতে পারলাম, মানে এটা মূলদ সংখ্যা। এটা হবে মূলদ সংখ্যা। এবার তারপরের অঙ্কটা কি আছে দেখো, 4 দাগের অঙ্কটা আছে 1.10010001। এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা অমূলদ সংখ্যা আছে। অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা 7 দাগের অঙ্কগুলো হয়ে গেল। এইবার আমরা করব 8 দাগের অঙ্কগুলো। এখানে 8 দাগের অঙ্কগুলো কি বলেছে, বলেছে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলিকে স্থাপন করি। এখানে আমাদের 4টা অঙ্ক আছে। এখানে প্রথম অঙ্কটা আছে 5.762, তারপরেরটা আছে 2.321, তারপরটা আছে 1.052, আর তারপরেটা আছে 4.178। এগুলোকে আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। এইবার আমরা 8-এর
এক দাগের অঙ্কটা শুরু করছি। দেখো 8-এর এক দাগের অঙ্কটা কি বলেছে আমাদের, এখানে বলেছে 5.762, এটাকে আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। তো আমরা এখানে প্রথমে একটা সংখ্যা রেখা টানবো। এবার এখানে দিব 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চললো। আর এদিকে হবে -1, -2, -3। তো এখানে আমাদেরকে বলেছে 5.7, তো এইটা 5 থেকে বড় হবে আর 6 থেকে ছোট হবে, মানে 5 আর 6-এর মধ্যে হবে আমাদের এইটা অঙ্কটা। তো এখানে এবার আমি দেখো আর একটা সংখ্যা রেখা টানছি, আর এখানে লিখবো আমরা 5 আর এখানে লিখবো 6, ঠিক আছে। এবার এখান থেকে আমরা একটা দাগ টেনে দিব 5 অবধি, আর এখান থেকে 6 থেকে এখানে দাগ দিয়ে দেবো। এবার এর মধ্যে আমাদেরকে 9টা দাগ টানতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার দেখো এখানে লিখবো আমরা 5 আছে, এখানে লিখবো 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8 আর 5.9। তো এখানে আমাদের কত আছে 5.7। তো আমরা 5.7 কোথায় পেলাম, এইখানে পেলাম। এবার আর একটা আমরা এখানে সংখ্যা রেখা টানবো। এবার এখানে দেখো 5.7 আমি এখানে দেব 5.7, আর এই দিকে হবে তার পরের সংখ্যাটা 5.8, 5.8। আর এর মাঝখানে আমাকে 9টা দাগ দিতে হবে। এখানে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার এখানে দেখো 5.7, তো এখানে হবে 5.71, 5.71, 5.72, 5.73, 5.74, 5.75, এখানে হবে 5.76, 5.77, 5.78, আর এখানে হবে 5.79। এবার দেখো আমাদের এখানে কত আছে 5.76, তো এখানে 5.76 কোথায় আছে আমাদের, এখানে 5.76 আছে। এখানে আর একটা সংখ্যা রেখা আমাদেরকে টানতে হবে, এইখানে একটা দাগ দিয়ে দিতে হবে এখান থেকে এখানে, আর এখান থেকে এইটা। এবার এখানে আমরা লিখব 5.76, আর এখানে হবে তার পরেরটা 5.77, আর এখানে 9টা দাগ দিতে হবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এবার এখানে হবে আমাদের 5.761, 5.762, 5.763, 5.764, 5.765, 5.766, 5.767, 5.768, 5.769। তো এখানে আমাদের বের করতে হবে 5.762, তো এখানে হচ্ছে আমাদের 5.762, এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাকে আমাদেরকে এখানে স্থাপন করতে বলেছে, এখান থেকে এখানে দাগ টেনে দেবো, আর এইটা থেকে এখানে দাগ হয়ে যাবে। এই হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা 8-এর 2 দাগের অঙ্কটা।
8-এর 2 দাগের অঙ্কটা কত আছে? এখানে আছে 2.321। এইটাকে এবার আমরা ওই সেম 1 দাগের অঙ্কের মতো সংখ্যা রেখায় বসাবো। তো এখানে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা টানবো। এখানে হবে 0, 1, 2, 3, 4, 5, 6। এইদিকে হবে -1, -2। এবার দেখো এখানে কত আছে? 2.321, মানে এটা হবে 2 থেকে বড় হবে আর 3 থেকে ছোট হবে, মানে 2 আর 3-এর মধ্যে হবে। তো এখানে আমরা একটা সংখ্যা রেখা টানবো। এবার এখানে লিখবো আমরা 2, এখানে লিখবো 3। এবার এখান থেকে এই একটা দাগ দিয়ে দিব, এখান থেকে এখানে দাগ দিয়ে দিব। এর মধ্যে আমাদের হবে 9টা ঘর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হবে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9। আমাদের এখানে 2.3 আমরা এখানে পেলাম। এবার এখানে আবার সংখ্যা রেখা একটা টানবো। এবার দেখো এখানে আমরা দিব 2.3, 2.3, আর এইদিকে হবে 2.4, এখানে হবে 2.4। এখানে আবার 9টা দাগ দিব, 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8, 9। এখানে হবে 2.31, 2.32, 2.33, 2.34, 2.35, 2.36, 2.37, 2.38, 2.39। এবার আমরা এখানে দেখো এখানে পেলাম 2.32। তো এটা 2.32। এবার আবার সংখ্যা রেখা একটা টানতে হবে। এবার এখানে হবে আমাদের 2.3, 2.32, আর এটা হবে 2.33। পরের সংখ্যাটা এবার এখানে আমাদেরকে 9টা দাগ দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে হবে 2.321, 2.322, 2.323, 2.324, 2.325, 2.326, 2.327, 2.328, 2.329। এখানে আমরা পেয়ে গেলাম 2.321। এইটাই আমাদেরকে বের করতে বলেছে, এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার সেম একইভাবে আমরা 8 দাগের 3-এর অঙ্কটা করব। এখানে 8 দাগের 3-এর অঙ্কটা কত আছে? 1.052, 1.052। সেম এখানে একটা সংখ্যা রেখা টানবো। এই সংখ্যা রেখার এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, আর এদিকে -1, -2, -3। তো এখানে এটা হচ্ছে 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট। তো এখানে আমরা দিব, এখানে একটা সংখ্যা রেখা টানবো আবার ওই একইভাবে আগেরটার মতোই। আর এখানে 1 থেকে শুরু হবে, মানে এখান থেকে 1 আর এখান থেকে 2। এখানে হবে 1, এখানে হবে 1.0, আর এখানে হবে 2.0। এবার এখানে 9টা দাগ দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে হবে 1.1, 1.2,
1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9। এবার আমাদের হবে এখানে 1.0 থেকে পরের সংখ্যাটা কি আছে, এখানে হবে 1.0 আর এখান থেকে এইটা আর এইটা 1.1, এখানে হবে 1.1। তো এখানে 9টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8 9। এখানে হবে 1.01, 1.02, 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09। এইবার আমাদের এখানে আছে 1.05 এইটা। এবার এখানে আবার সংখ্যা রেখা টানবো আমরা, আর এখানে 1.05 থেকে 1.06, এইদিকে হবে 1.05 আর এইদিকে হবে 1.06। এবার এখানে 9টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8 9। এখানে হবে 1.051, 1.052, 1.053, 1.054, 1.055, 1.056, 1.057, 1.058 আর 1.059। আমাদেরকে বের করতে বলেছে 1.052, এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 8-এর 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা এখানে কত আছে, 4.178। এটাকে আবার আগের অঙ্কের মতো এই সংখ্যা রেখা একটা তৈরি করব। এখানে হবে 0 1 2 3 4 5 6 7, এখানে -1 -2। এবার দেখো এখানে 4.1 আছে, মানে 4 থেকে বড় আর 5 থেকে ছোট। তো এইখানে আবার একটা সংখ্যা রেখা টানবো আমরা। এবার এখানে হবে 4 আর এখানে হবে 5, এখানে হবে 4, এখানে হবে 5। এর মধ্যে 9টা দাগ টানতে হবে আমাদেরকে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এখানে হবে 4.1, 4.2, 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9। এবার এখানে দেখো 4.1 আছে, তো আমাদের এখানে 4.1 আছে। এবার এখানে আমরা একটা সংখ্যা রেখা আবার টানবো, আর এখান থেকে এখানে হবে 4.1 আর এখানে হবে 4.2, 4.2। এখানে 9টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এবার এখানে হবে 4.11, এখানে হবে 4.12, 4.13, 4.14, 4.15, 4.16, 4.17, 4.18 আর 4.19। তো আমাদের 4.17 এখানে আছে। এবার আবার এখানে একটা সংখ্যা রেখা টানবো, আর এইদিকে হবে 4.18 আর এইদিকে হবে 4.17। এবার এখান থেকে এখানে একটা দাগ যাবে, আর এখানে 1 2
3 4 5 6 7 8 9। এখানে হবে 4.171, 4.172, 4.173, 4.174, 4.175, 4.176, 4.177, 4.178, 4.179। আমাদেরকে বের করতে বলেছে 4.178, এইটা হবে, এটাই হয়ে গেল অ্যান্সার।